আর অন্যদিকে রূপনগরের আপশম্ভু মন্দিরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ পৌঁছেছেন ইতিমধ্যেই তিনি সেখানে এবং পাক হামলার পর শম্ভু মন্দিরের ছবি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি সেখানে ঘটনাস্থল একেবারে বিভিন্ন যে জায়গা সেই বিভিন্ন জায়গা খতিয়ে দেখতে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। অন্যদিকে পাক হামলা ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল রাতেও কিন্তু এই দেশের প্রায় 26টি শহরে হামলা চালানো হয়েছে পাকিস্তানের তরফ থেকে। পাক হামলার পর শম্ভু মন্দিরের যে ছবি সেই ছবিও ইতিমধ্যেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই ছবি প্রকাশ করা হয়েছে, কিভাবে বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। ঠিক এই ভিডিও এবং এই ছবিগুলি প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ভারতের শম্ভু মন্দিরের ছবি প্রকাশ করা হলো যেখানে পাক হামলা হয়েছে এবং আজ সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।